আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা একটি ব্র্যান্ডেড ইউটিউব চ্যানেল খুলব। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে এই ব্র্যান্ডেড ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব। দেখুন, ভিডিও আপলোড কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি, তবে আমরা অনেকে হয়তো জানি না যে আমাদের ভিডিও আপলোড প্রসেসটা সঠিক কিনা। আমাদেরকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। যদি আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তো আমাদের সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। তো অনেকেই ভিডিও আপলোড করে, দেখা যায় সেখানে সে ট্যাগস ইউজ করে না বা সঠিক টাইটেল ইউজ করে না, বা অনেক কিছু আছে যা তারা করে না। তো কিভাবে সঠিক নিয়মে আমরা একটা ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে এবং এর জন্য আমাদের কি কি ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি এখানে একটি ইউটিউব চ্যানেল ওপেন করে নিয়েছি। এখন এই ইউটিউব চ্যানেলটা আমি নতুন খুলেছি। তো এই ইউটিউব চ্যানেলে আমি কিভাবে কাস্টমাইজ করব চ্যানেলটি সেটা কিন্তু আমি গত ভিডিওতেই দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করব এবং এই ভিডিও আপলোড করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে সেই জিনিসগুলো দেখব। তো এর জন্য সর্বপ্রথম আমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে দুটো এক্সটেনশন। আমাকে দুটো এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে। তো এক্সটেনশন দুইটা কি যদি একটু দেখি, প্রথমটা হচ্ছে টিউব বাডি। টিউব বাডি এই এক্সটেনশনটা আমাদের প্রয়োজন। আর সেকেন্ড হচ্ছে ভিডআইকিউ। এই দুটো এক্সটেনশন আমাদের প্রয়োজন পড়বে। তো এই দুটো এক্সটেনশন আমরা ক্রোম ওয়েব স্টোর থেকে আমাদের পিসির সাথে কানেক্ট করে নিব। এখানে অ্যাড টু ক্রোম, তারপর এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, তাহলে আমাদের এখানে এটা ডাউনলোড হবে। এটা হয়ে গেছে অলরেডি। আর আমি এখান থেকে এটাকে পিন করে নিব। এরপরে যেটা আছে সেটা হলো টিউব বাডি। এই টিউব বাডিটাকেও ঠিক সেম আমি ক্রোম ওয়েব স্টোর থেকে ডাউনলোড করে নিব। এর জন্য অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে ঠিক সেম প্রসেসে এটাও ডাউনলোডে চলে যাবে এবং আমি এটাকেও এখান থেকে পিন করে দেব। টিউব বাডিটাকেও পিন করে দেব। আমি দুটোকেই পিন করে দিয়েছি। এখন আমি সরাসরি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই এবং এটাকে যদি একটু রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পারবো এখানে আমার টিউব বাডিটা চলে এসেছে। আমার ভিডআইকিউটাও আসবে, একটু অপেক্ষা করতে হবে জাস্ট। তো আমি এখান থেকে টিউব বাডিটাকে সাইন ইন করব। সাইন ইন করার জন্য আমি এই সাইন ইনে ক্লিক করার পর এখানে দুটো অপশনে ক্লিক করে সাইন ইন উইথ টিউব বাডিতে ক্লিক করব। তারপরে এখান থেকে এটাকে ইংলিশ করে দিয়ে আমার মেলটাকে সিলেক্ট করব। আমি মেলটাকে সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ করে দেব। আবারও মেলটাকে সিলেক্ট করতে হবে, কন্টিনিউ। এরপর এখানে যা আসে সবগুলো সিলেক্ট অল দিয়ে কন্টিনিউ করে দেব। বাস, আমার টিউব বাডিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমি আরেকবার একটু যদি রিফ্রেশ করি, হ্যাঁ, আমার টিউব বাডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমার ভিডআইকিউটাও কানেক্ট হবে, এখানে একটু টাইম লাগবে। ভিডআইকিউটাকেও আমাদের সেম নিয়মে এখানে কানেক্ট করতে হবে। আমি এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, আমার ভিডআইকিউ কিন্তু চলে এসেছে। এখন আমি এখানে একটা ভিডিও আপলোড করব। তো ভিডিও কিভাবে আপলোড করতে হয় এর জন্য আমরা এখান থেকে এই যে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে যাওয়ার পরে আপনারা যদি ফোন থেকে করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব স্টুডিও থেকে কাজগুলো করবেন। আর পিসি থেকে করলে তো এখান থেকে সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যায় এটা। তো আমি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও, আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করছি। যে ভিডিওটা আপনারা করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এইখানে আমাদের টাইটেলটা দিতে হবে। অবশ্যই টাইটেলটা আমাদের এমনভাবে দিতে হবে বা এমন একটা টাইটেল দিতে হবে যে টাইটেলটা মানুষ বেশি সার্চ করে বা যে টাইটেলটার সার্চ ভ্যালু বেশি, এমন একটা টাইটেল আমাদের এখানে কিন্তু দিতে হবে। তো এর জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। তারপরে হচ্ছে আরও যারা এই একই বিষয়ে ভিডিও আপলোড করেছে তাদের ভিডিও থেকে আমরা আইডিয়া নিতে পারি। এভাবে আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে আমরা একটা টাইটেল তৈরি করব। তো আমরা যদি এখন চ্যাট জিপিটি থেকেই আপাতত জাস্ট নেই, আপনারা অবশ্যই আরো যারা এই একই সেম টপিকের ভিডিওর উপর ভিডিও আপলোড করেছে তাদের এখান থেকে কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন এবং সেই আইডিয়ার উপর বেস করে কিন্তু অবশ্যই একটা আকর্ষণীয় টাইটেল আপনারা তৈরি করতে পারেন।
তো আমি এখানে একটা টাইটেল তৈরি করে নিচ্ছি চ্যাট জিপিটি থেকে। ল্যান্ডস্কেপ আর্ট যেহেতু আমার এটা, তো ল্যান্ডস্কেপ আর্টের উপরে আমি একটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। আমি আর একটু ভালো চাচ্ছি, সামথিং নিউ। আরো কিছু এটার সাথে আমি অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা আসছে এটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি আমার সরাসরি ইউটিউবে চলে গেলাম। এখানে আসার পর আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে যদি আমি একটু এখান থেকে রিফ্রেশ করি তাহলে আমি একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে ভিডআইকিউ কিন্তু আমাদের এখানে এই টপিকের উপরে অনেকগুলো আমাদের সাজেস্ট করেছে, টাইটেল সাজেস্ট করেছে। তো এখন আমরা যদি চাই এই টাইটেল ইউজ করতে পারি, বা আমরা যদি দেখি যে না আমাদের এই টাইটেলটার এসইও স্কোরটা ভালো, এখানে 74 আছে, যদি আপনাদের মনে হয় এটা রাখবেন রাখতে পারেন, আর যদি না হয় তাহলে আপনারা এইখান থেকে নিতে পারেন যেটা আপনার এই ভিডিওর সাথে মেলে। তো সেটার উপর বেস করে কিন্তু আপনারা নিতে পারেন। তো আমি এখানে যেটা আছে আমি সেটা রাখছি আপাতত, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আর এটা আমার অফিসিয়াল চ্যানেল না, আমি সেখানে যেভাবে কাজ করি সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো আমি কিন্তু এইভাবেই ভিডিওগুলো আপলোড করে থাকি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এখানে আমার একটা ডেসক্রিপশন লাগবে। তো ডেসক্রিপশনটাও কিন্তু আমরা চাইলে সহজেই, একদম সহজেই আমরা কিন্তু চ্যাটজিপিটি থেকে নিয়ে নিতে পারি। আমি জাস্ট এখানে ডেসক্রিপশন লিখবো, সেই বিষয়ের উপরে কিন্তু আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। তো আমাকে যেটা দিয়েছে আমি আপাতত জাস্ট এটা ইউজ করতেছি। আপনাদের যখন মনে হবে যে না আপনারা নতুন নতুন এখানে জেনারেট করে নিতে পারেন, যদি আপনাদের মনে হয় যে না এটা আমি জেনারেট করবো না, এটা আমার কাছে ভালো লাগছে না, আমি অন্যটা করবো, সেটাও কিন্তু আপনারা চাইলে পারেন। তারপর হচ্ছে আপনাদের যদি এটা ভালো না লাগে আপনারা এই ভিডআইকিউ এআই থেকে ডেসক্রিপশন জেনারেট করে নিতে পারেন, সেটাও কিন্তু হবে। তারপর হচ্ছে এখানে আমাকে একটা থাম্বনেল অ্যাড করতে বলেছে। তো থাম্বনেল অ্যাড করার জন্য কিন্তু আমাকে আমার ফোন নাম্বার দিয়ে আমার এটাকে ভেরিফাই করে নিতে হবে। তো আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা যদি দিয়ে দেন তখন কিন্তু আপনাদের ফোন নাম্বার একটা কোড যাবে, এবং সেই কোডটাকে বসিয়ে দিলে কিন্তু আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখন এখানে করছি না, আপনারা এভাবে সেম নিয়মে করে নিলে কিন্তু আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে আমি এখানে অটো জেনারেট দিচ্ছি, আমি এটাকে থাম্বনেল হিসেবে রাখছি। ওকে, আচ্ছা আমি এটাকে রাখছি। এরপরে এখান থেকে আপনারা যদি চান থাম্বনেল কিন্তু এখান থেকে জেনারেট করতে পারেন। এরপর এখানে বলেছে যে একটা প্লেলিস্ট সিলেক্ট করার জন্য। আপনাদের যদি প্লেলিস্ট না থাকে তাহলে নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্লেলিস্টের একটা নাম দিয়ে এখানে কিন্তু প্লেলিস্ট তৈরি করতে পারেন। আমি এখানে জাস্ট এতটুকু রাখছি, রেখে এটাকে ক্রিয়েটে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ডান। আপনারা এরপরে কি করবেন, যদি ল্যান্ডস্কেপ ভিডিও ছাড়েন আপনারা তাহলে ল্যান্ডস্কেপের একটা প্লেলিস্টে ছাড়তে পারবেন। তারপরে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দেব। আর এখান থেকে নিচে এআই কন্টেন্ট, তারপরে এখান থেকে নিচে চলে যাব ট্যাগস, এটা হচ্ছে মেইন সেকশন। এইখানে ট্যাগস গুলো আমাদের খুব ভাবনা চিন্তা করে বসাতে হবে। তো আমি যেটা করব, আমার এই টাইটেল থেকে আমি 5টা ট্যাগ নিব। প্রথমে আমি আমার এই টাইটেল থেকে 5টা ট্যাগ নিব, সেই ট্যাগগুলোকে আমি বসাবো। টাইটেল থেকে 5টা ট্যাগ নিব। এরপরে হচ্ছে আমি আপনারা মিনিংফুল ট্যাগ নেবেন যেগুলো আর কি এখান থেকে মানুষ সার্চ করে, এরকম টাইটেল থেকে। দেখেন আমার কিন্তু এসএস স্কোর অলরেডি 40 হয়ে গেছে, 50-এর মধ্যে 40 হয়ে গেছে। আমি
আরো কিছু নিচ্ছি এখান থেকে 3টা, মোটমাট 5টা ট্যাগ এখান থেকে নেবেন, যেন আপনার এই ট্যাগটা লিখে মানুষ সার্চ করলে সে যেন আপনার এটা পায়, খুঁজে পায়। আমি এইটুকুকে একটা নিচ্ছি। তারপরে এখান থেকে আমি এটা অলরেডি 42, আমি পুরোটাকে একটা ট্যাগ হিসেবে নিব, যেন পুরোটা লিখে কেউ সার্চ করলে আমারটা যেন অনায়াসে এসে পেয়ে যায়। এরপরে এখানে আমি আরো কিছু অ্যাড করতে পারি, যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেই নামটাকে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। যেমন আমার একটা নাম হচ্ছে আফিয়া জান্নাত, তো আমি এই নামটা দিয়ে দিতে পারি। এরপরে এখানে কি রিলেটেড ভিডিও ছাড়লাম, গ্রাফিক্স, ডিজাইন, তারপরে হলো ল্যান্ডস্কেপ আর্ট রিলেটেড ভিডিও আপলোড করলাম, ল্যান্ডস্কেপ আর্ট। তারপরে এইখানে দেখেন আমাকে আরো কিছু কিওয়ার্ড তারা সাজেস্ট করেছে, আমি কিন্তু চাইলে এগুলোকেও ব্যবহার করতে পারি। এরপরে আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজটা কি বাংলা নাকি সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। তারপরে রেকর্ডিং ডেট, আমি কবে রেকর্ড করেছি সেটা। তারপরে এখানে ভিডিও লোকেশন, আমার ভিডিও লোকেশনটা যেহেতু বাংলাদেশ, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবো। আর লাইসেন্সের এখানে অবশ্যই আপনারা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবেন। ক্রিয়েটিভ কমন্স দিলে কি হয়, আপনার ভিডিওগুলো যদি অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে আপনি কোনো স্টেপ নিতে পারবেন না কপিরাইট আসলেও, তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখাটা বেটার। এরপরে হচ্ছে এখান থেকে আপনি ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন, আর এখান থেকে যা আছে তাই রাখবেন। এরপর এখান থেকে নেক্সট করে দিলে দেখা যাচ্ছে যে আমার এখানে এন্ড স্ক্রিন এবং আই কার্ড অ্যাড করতে বলছে, তো এন্ড স্ক্রিনটা চলে আসবে, কারণ আমার এখানে যেহেতু কোনো ভিডিও আপলোড করা নেই আপাতত, যার কারণে এখানে এন্ড স্ক্রিনটা নেই। আই কার্ডটা আছে, তবে আমি আপাতত কোনো কিছু ওপেন করতে পারবো না, কারণ আমার এখনো কোনো ভিডিও আপলোড করা হয়নি। তবে এই ভিডিওটা যদি এখানে দিয়ে দিই সিলেক্ট হয়ে যাবে, হয়নি কারণ এই ভিডিওটা আমি আপলোড করিনি। তো আপনি এভাবে একটা আই কার্ড সিলেক্ট করতে পারবেন। তারপর আমি এখান থেকে যদি নেক্সটে চলে যাই, আমার এখানে কোনো কপিরাইট ইস্যু নেই দেখাচ্ছে। তারপর আমি নেক্সটে চলে যাওয়ার পরে এখান থেকে এটাকে পাবলিক করে দিব। এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় ভিডিও যখন করি তখন আপলোড করতে চাই না, বা তখন আমাদের হয়তো সময় হয় না আপলোড করার, হয়তো অনেক পরে থাকে। দেখা যায় আমরা যারা চাকরি করি তাদের টাইম হয় না প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কয়েকটা ভিডিও রেডি করে তারপর এখান থেকে কিন্তু শিডিউল করে রেখে দিতে পারি। এতে করে কি হবে, ভিডিওটা ওই টাইম অনুযায়ী আপলোড হয়ে যাবে। এখন আমি এখান থেকে শিডিউলও করতে পারবো, আমি কবে করতে চাচ্ছি। সাপোজ আমি যদি চাই আজকেই ভিডিওটা শিডিউল করবো, তাহলে আমি আজকে ডেটটা সিলেক্ট করে এবং কয়টা দিকে আপলোড করবো সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে শিডিউল করছি, আমি এটাকে আপলোড করব না যেহেতু এটা আমার অফিসিয়াল পেজ না, এটা জাস্ট এমনি সিম্পল আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আমরা আসলে ইউটিউব থেকে কাজগুলো করে থাকি, এটা দেখানোর জন্য যে কিভাবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, এই বিষয়টা দেখানোর জন্যই আপনাদের আমার এটা দেখানো। তো এভাবে হচ্ছে আপনারা এগুলো করে দিলে কিন্তু ভিডিও আপলোড করে ফেলতে পারবেন। ওকে, আপনি জাস্ট এখান থেকে এটাকে শিডিউল করে দিয়ে দিতে পারবেন, শিডিউল করে দিয়ে ব্যাস আমার এটা কিন্তু এনেবল হয়েছে। এখন আমি পাবলিশ করে দিলেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে, বাট আমি এটাকে পাবলিশ করবো না কারণ এটা আমার অরিজিনাল ভিডিও না, ইউটিউব চ্যানেল না। আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে ঠিক সেম প্রসেসে। ওকে, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।